ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসছে সেটা হচ্ছে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস মোটামুটি শেষের দিকে ছিল, সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলার রায় বেরিয়ে এসছে। আর সেই রায়ের ফলে কিন্তু 2022 যে ইন্টারভিউ নোটিফিকেশান আসার কথা ছিল সেটা এবং 2023 সাথে 2023 রেজাল্ট এর উপরে বিশাল বড় প্রশ্নচিহ্ন এসে গেল। কেননা সেই নতুন যে রিক্রুটমেন্ট শেষের পথে ছিল, অর্থাৎ 2017 সালের যে রিক্রুটমেন্ট 2022-এ চলছিল, নোটিফিকেশান এসেছিল ইন্টারভিউয়ের, সেই নোটিফিকেশান এর ভিত্তিতে যে রিক্রুটমেন্টটা হচ্ছে প্রায় 12,000 ক্যান্ডিডেটের, সেই আর যেটা মোটামুটি শেষের দিকেই ছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসে নতুন একটা হাইকোর্টের রায় এসে পৌঁছলো। সেই রায়টা কী ছিল, সেই রায়টা কী দিল, তো চলো সেই রায়টা একটু দেখে নিই। বিকল্প ডিগ্রি নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আনিকুল ইসলাম সহ কয়েকজন চাকরি প্রার্থীর দুই ধরনের প্রশিক্ষণ ডিগ্রি ছিল। ঠিক আছে, দুই ধরনের তাদের প্রশিক্ষণ ছিল, তাদের বিএড ছিল এবং ডিএলএড ছিল, কিন্তু তারা আবেদন করেছিল কিন্তু বিএড দিয়ে আবেদন করে। আর করার ফলে সুপ্রিম কোর্টে একটা নির্দেশ হয় যে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকের জন্য যোগ্য নয়। যেহেতু এটা সুপ্রিম কোর্টে পাশ হয়, সেজন্য তাদের আর রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে নেওয়া হয়নি বা প্যানেলে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। তো যেহেতু তারপরে তারা আবার কি করে, অনেক ক্যান্ডিডেট ছিল যাদের বিএড এবং ডিএলএড দুটো ডিগ্রিই ছিল। ঠিক আছে, বিএড ডিএলএড দুটো ডিগ্রি ছিল। তো সেই ডিগ্রিধারীরা কি করে, 2023 সালে কেস করে তারা, আর কেসের সেই রায় হাইকোর্টে রায় বেরিয়ে যায়। কি রায় বেরোয় গতকালকে, সেই বিষয়ে অমৃতা সিনহার বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ রায় দেয় যে যাদের বিকল্প ডিগ্রি আছে, অর্থাৎ বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিল কিন্তু তা অ্যাপ্লাই করা সত্ত্বেও তাদের কিন্তু বিকল্প ডিগ্রি অর্থাৎ ডিএলএড করা ছিল, তাদেরকে যেন আবার সেই বিএড ডিগ্রি না ধরে সেগুলোকে ডিএড ডিগ্রিতে কনভার্ট করা হয় এবং নতুন করে প্যানেল তৈরি করা হয়। তবে তার মধ্যেও সমস্যা রয়েছে। মোটামুটি 11,765 জনের যে রিক্রুটমেন্ট হওয়ার কথা, সেখানে মোটামুটি 9,000 বা 9,500-এর মতো রিক্রুটমেন্ট অলরেডি হয়ে গেছে। বাকি যে ভ্যাকেন্সি রয়েছে সেইখানে তাদের রিক্রুটমেন্ট দেওয়া হবে কিনা, সেটা দেওয়া যেন হয় সেই বিষয়ে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তো এখন সেই রিক্রুটমেন্ট প্রসেস না নিয়ে কিন্তু 2022-এর যে নতুন ইন্টারভিউ নোটিশ সেটা কিন্তু বের করবে না সম্ভবত। তো সেজন্য 2022 এবং 2023 টেটের ক্ষেত্রে টেটের জন্য একটা প্রশ্নচিহ্ন কিন্তু এসে গেল। অর্থাৎ 2022 ইন্টারভিউ এবং 2023 টেট রেজাল্ট কিন্তু কিছুদিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 2022-এর যে আগের যে প্যানেল, সেই প্যানেলে তো যারা ইনক্লুডেড হয়েছে তাদের তো হবেই, নতুন করে যাদের বিকল্প ডিগ্রি রয়েছে তাদের জন্য আলাদা প্যানেল বের করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, অমৃতা সিনহার বেঞ্চ। তো এই ছিল ভিডিওটা। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে রেখো। তো সবাই ভালো থেকো।